হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে। আর আজকে একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন বলে যাবেন। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বরজান চা বাগান, মানে আমাদের পাশের বাগানে। আর আমি এসে পাশের বাগানে কখনো যাই নাই, বন্ধুর সাথে যাচ্ছি আজকে। আর অনেকদিন আগে একদিন গেছিলাম, বন্ধু শ্বশুর বাড়ি বলে কথা গেছিলাম একদিন, বন্ধু এখানে বিয়ে করছে তাই বন্ধুর সাথে গেছিলাম। তো ওই দিন রাত হয়ে যাওয়ার কারণে বাগানটা দেখতে পাই না ঠিক মতো, তাই আজকে যাচ্ছি বন্ধুর সাথে ঘুরে ঘুরে দেখবো বাগানটা চারপাশ। আর সময়টা খুব কম ছিল আমাদের হাতে, যার কারণে সকালে যাইতে পারি না, যাচ্ছি বিকালে। আর এখন যাচ্ছি দুজনে মিলে মিলে, আর কোথাও বলছি আর অনেক কিছু জেনে জেনে যাচ্ছি। আর আজকে যাচ্ছি আমাদের কোনো গেট আপ নেই, বন্ধু একটু সুন্দর পাঞ্জাবি লাগিয়েছে আর আমি একটু জ্যাকেট আর একটা চশমা লাগিয়েছি, মানে একটু স্টাইল করার জন্য। আর যাচ্ছি এদিকে সেদিকে দেখে দেখে যাচ্ছি। আর বন্ধু বলতেছিল যে আমরা তো কালো বন্ধু, আমাদেরকে দেখলে একবারে কালো দেখায় ক্যামেরায়। আমি বলছি আরে বন্ধু বাদ দে, আমরা কালো মানুষ, কালো দেখাবে না তো কি দেখাবে। আর বন্ধু অনেক স্টাইল করে গেছে, যার কারণে ওনার শ্বশুর বাড়ির তাই স্টাইল করছে। আর আমার তো কেউ নাই, আমি যাচ্ছি অতিথি হিসাবে, যেহেতু আমাদেরকে এর আগের দিন নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। তো আমরা যাচ্ছি আর আমি সিম্পল ভাবে দাঁড়িয়ে একটু গেট আপ দিলাম। আপনারা দেখছেন তো, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ শ্রমিক একটা চা বাগানে, তাই অন্য একটা বাগানে যাচ্ছি, শ্রমিক হিসেবে যাচ্ছি, আমি কোনো গেস্ট না। আর যেতে যেতে অনেক দূর চলে আসছি। এটা হলো আমাদের ক্ষেত, মানে আমাদের চা বাগানের কিছু ক্ষেত এখানে আছে। আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের বস্তি রাস্তা। এটা হচ্ছে আমাদের বাগান থেকে কিছু দূর হেঁটে যাওয়া লাগে, তারপরে মেন রোডে আসা লাগে। যেহেতু বরজান চা বাগান যাবো সেহেতু একটু গাড়িতে যাইতে হবে, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। বাসার সামনের দিকে রাস্তা নাই, তাই কাঁচা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আসে পড়লাম গাড়ির সামনে, গাড়িতে উঠে যাবো। এখন এখান থেকে রাজু ভাই, মানিক ভাই আর ড্রাইভার ভাই আরো আছে আমাদের সাথে, একটা ছোট্ট সোনামণি আছে আমাদের সাথে, আমার ভাতিজি একজন আছে, তো ওনাকে নিয়ে যাচ্ছি আমরা। আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাচ্ছি, গাড়িতে বসে আছি। আর এখানে দেখছি সামনের দিকে কি দেখাচ্ছে। আর আস্তে আস্তে আমরা দুইটা গাড়ি চেঞ্জ করার পরে চলে আসছি বরজান চা বাগান। এখানে আসার পরে মানুষজন না, মনে হচ্ছে বাগানে কেউ নাই, কিন্তু কি করবো, আমরা তো আসছি। আমরা এখানে আসে এখন অনুষ্ঠানে জয়েন হইতে হবে। অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা দুইটা গাড়ি চেঞ্জ করছি, বাট এখানে আসার পরে এখন আমরা এখান থেকে ব্যাক করব অনুষ্ঠানে। আর এখানে আসার পরে দেখি এখানে আমাদের আরেকটা গাড়ি আসছিল, তো ওই গাড়িটাও চলে আসছে আমাদের সাথে সাথে। আর এখানে বসছে আমাদের সোনামণিরা, আরো ভাবি অনেকেই ছিল। আর এখানে আমি একটু আসে গেট আপ সেট আপ নিয়ে একটু সামনে দিয়ে ক্যামেরার সামনে একটু হাঁটাহাঁটি করছি। আর এখানে গরু বাছুর সবাই নিয়ে আসছে, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই গরু বাছুর। আর হঠাৎ করে দেখে আমাদের যে আঙ্কেলের সাথে, যেহেতু আমাদের একজন গণ্যমান্য ব্যক্তি, হঠাৎ করে দেখা হইলো। তারপর দেখি তাদের সাথে অনেকে আছে, তো এখানে দেখলাম। তারপরে আমি আর একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি, ভিউটা যেহেতু অনেক সুন্দর ছিল তার কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি এদিকে আমার একজন বড় ভাই আসছে, আর সেখানে বড় ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল আমাদের হিলবাচারের চা বাগান। আর এখানে আমি একটু ঘোরাঘুরি করছি, যেহেতু আসছি অনেকদিন পরে বরজান চা বাগানে, সেহেতু আমি একটু ঘোরাঘুরি করে ক্যামেরার সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে আমার বন্ধুকে একটু ভিডিও করে নিতে হবে, যেহেতু বন্ধু ক্যামেরা ধরছিল। তো বন্ধু সে একটা গেট আপ দিয়ে আসছে, সামনে দিকে হাঁটে, একটু স্লো মোশন দিলে একটু ভালো হতো, কিন্তু কি করবো, ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়, যেহেতু আমি স্লো মোশন দিতে পারলাম না। আগে চলে যাব এখন আমাদের ওই প্রোগ্রামের দিকে। আর আমি এখানে সামনের দিকে ক্যামেরা আনে আমার বন্ধুর সাথে একটু জাকানাকে কথা বলে নিলাম, যেহেতু আমরা প্রোগ্রাম এজেন্ট হবো, সেহেতু আমরা একটু দেখে নিলাম। আর ওই সাইডের দিকে আমাদের বাংলা, মানে ওদের বাংলা, আমাদের বাংলা না, ওখানে বাংলায় অনেক বাবু সাহেব থাকে, তো এটা বাংলা। আর আমি এখন চলে যাবো স্টেজে। গত সবাইকে সালামাত ও অভিনন্দন। বক্তৃতা দেওয়ার মতো ক্যাম্পাসে সেই অভিজ্ঞতাটুকু আমার নেই। আপনারা জানেন আমি ক্রীড়াঙ্গনে আমার বিচরণ এবং সেখান থেকে অতিরিক্ত মাত্রায় কোনো পর্যায়ে যেতে পাই। তো আজকে যারা উপস্থিত হয়েছে, আজকে আমার চিফ গেস্ট এবং প্রধান অতিথি, প্রধান বক্তা অনেকেই রয়েছেন বিশেষ অতিথির তালিকায়। এবং আজকে সবচেয়ে আমাদের অতিথি আমাদের মেহমান সবাই আমার জন্য অতিথি, সবার জন্য জুড়ে একটি কথা অসংখ্য ধন্যবাদ। আমি বক্তৃতা যেহেতু দিতে জানি না, সেক্ষেত্রে আজকে বক্তৃতার এই পর্বটি আমার উপর পড়েছে। যদি ভুল ত্রুটি হয় ভদ্র সমাজ, জ্ঞানী সমাজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং চেষ্টা করবেন কথাগুলো একটু ফোকাস করার। আমরা অবশ্যই একটি নবাগত সোপান তৈরি করবে এই বাগানবাসীর পূর্ব প্রজন্মের জন্য। প্রথম প্রজেক্টটি হচ্ছে, আমি কয়েকটি বক্তৃতা হয়তো শুনতে পারিনি, বিচক্ষণতার জন্য দুঃখিত। প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সময় তো উপদেষ্টা। আর কিছুক্ষণ পরে আমাদের কনসার্ট শুরু হয়ে যাবে, আর সেখানে আমিও ডান্স করব।
ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে ভবা পাগলা মায়ের কোলে ভবা পাগলা মায়ের কোলে কোন সাধনা এখনো সেই বৃন্দাবনে সে বাজে রে এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আমি আশায়